2016-তে মানে যদি বলি বহুত বড় কাজ কেকেআরের অ্যাড। তারা শাহরুখ খানের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তার মানে? না মানে সিঙ্গেল ফ্রেম শেয়ার করিনি হ্যাঁ। শুটিংয়ে, বাট অ্যাডটা শেয়ার করেছি। প্রথম অ্যাডই শাহরুখ খান। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আমার জন্য, মানে আমরাও জানতাম না যে ওই অ্যাডে পিছনে সবার শেষে শাহরুখ খানেরও একটা ডায়লগ বা মনোলগ আছে। দেবদার সাথে একটা কাজ করলাম। কোনটা, টেক্কাতে। খাদান না টেক্কা? টেক্কাতে, wow. হ্যাঁ। দেবদা মানে তো সৃজিত মুখার্জি ডিরেকশন। ওয়াও। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আড্ডায় আমাদের সঙ্গে যিনি অতিথি এসেছেন তিনি একজন নবাগত অভিনেতা, বাট তাকে কিন্তু ঠিক নবাগত বলা যায় না, কারণ সে দীর্ঘ 8 বছর ধরে অভিনয় করছে। 8 বছরের বেশি বোধ হয়। তার প্রথম স্বল্পদৈর্ঘ্যের সিনেমা আমার খুব প্রিয় একজন বন্ধু পরিচালক প্রিয়দর্শী ব্যানার্জির সঙ্গে, এবং তাকে আমি তার প্রথম স্বল্পদৈর্ঘ্যের সিনেমা থেকেই দেখে আসছি। তো চলুন তার সঙ্গে একটু আলাপ করি, তার সঙ্গে একটু আড্ডা মারি এবং তার জীবন সম্বন্ধে একটু জানি। নমস্কার ঋদ্ধি। নমস্কার শাবির, ফর সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আই না, তুমি এত সুন্দর ইন্ট্রো ডিজার্ভ করো। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ঠিকঠাক। আসতে অসুবিধা হয়নি কোথাও? না 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 না, সব। আর হোয়াট আ নাইস সেট আপ। মানে আমি ঢুকেই সবার আগে ওটা দেখে ভাবলাম যে বললাম না, এমনি বলা ঠিক হবে না, ক্যামেরার সামনেই বলবো, লাইভ ধন্যবাদ, বলবো। ধন্যবাদ। আমার সঙ্গে যারা টিমে এখানে কাজ করছে, দিবস, পরিচয় এবং আমাদের ক্যামেরার পেছনে যে আছে সৌরভ, তারা অনেক হেল্প করেছে না, না, আমার সাথে। তো সবাই ক্রেডিট, সবাইকে আমি জানাই যে হোয়াট আ লাভলি সেট আপ হ্যাঁ। অ্যান্ড নাইস। মানে কলকাতায় এরকম জিনিস হচ্ছে আমার দেখে ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা চেষ্টা করছি এবং একসঙ্গে অবশ্যই। অনেক কিছু করবো আশা করছি। তো আমরা আমাদের আড্ডা শুরু করি। হ্যাঁ, তো একদম। তো ঋদ্ধি, তুমি একজন অভিনেতা, তো তোমার অভিনয়ে কেন আসা? তুমি তো অন্য অনেক কিছু করতে পারতে, এবং তোমার আমি যতদূর জানি তুমি ঠিক কলকাতায় বড় হওনি। না না না, তা আমরা একটু তোমার অভিনয়ে আসার আগের যদি জীবনটা একটু জানি এবং কেন অভিনয়ে আসলে সেটা যদি আমাদের সঙ্গে বলো। আমি বেসিক্যালি একটা মফস্বলের ছেলে। আমার নিজের বাড়ি পানাগড়, আচ্ছা। দুর্গাপুর এরিয়া, বর্ধমান ডিস্ট্রিক্ট। ছোটো থেকে ওখানেই বড় হয়ে ওঠা। ক্লাস 12 অবধি আমি ওখানেই ছিলাম। হুম। মজার বিষয় এটা যে আমার বাবা বাই প্রফেশন ডাক্তার। আচ্ছা। তো এবার যেরকম হয়, যেরকম ডাক্তারের ফ্যামিলিতে, বা যে বাবারা ভাবে সবসময় ছেলে বা মেয়ে হলে ডাক্তারি পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে, হ্যাঁ। তো আমারও ফ্যামিলিতে সেই এক্সপেকটেশনটাই ছিল। ঠিক আছে, বাট ছোটোবেলা থেকে আমি জীবনে পড়াশোনায় অত আহামরি ভালো কখনো ছিলাম না। ঠিক আছে, অ্যাভারেজ ছিলাম, যেটা সত্যি আমি বলতে একদম মানে ভাবি না কিছু। বাট আমার মধ্যে ওই আর্ট ফর্ম ব্যাপারটা ছিল, যে আমি ছোটোবেলা থেকে একটু নাচ করা, গান করা, আর মা গান শিখতো, তার সাথে আমি পাশে বসে তবলা বাজাতাম। আর তার সাথে স্পোর্টস ব্যাপারটা আমার মধ্যে খুব ছিল, আমি খেলাধুলা করতাম খুব। আমি ব্যাডমিন্টন খেলতাম, ফুটবল খেলতাম তার সাথে প্যারালেলি। তো ক্লাস 12-এর পরে আমি ডিসাইড করছিলাম যে আমি কি করতে পারি, মানে আমি কি পড়বো। তো তখন মানে একটা অ্যাড আসে আনন্দবাজার পত্রিকা। আমার মা আমাকে বলে যে এরকম একটা নতুন কোর্স আসছে, ব্যাচেলার্স ইন মিডিয়া সায়েন্স। আর আমি বলি সেটা হচ্ছে 2011 সালের কথা। 11 তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিডিয়া বা মিডিয়া সায়েন্সের ওই চলটা একদমই ছিল না। মানুষের জানতোই না ওটা কী হয়, ওই সাবজেক্টটা কী হয় বেসিক্যালি। তো ওইটা আমার জন্য ওই অপশানটা নেওয়াটা রিস্ক ছিল, যে মানুষের কাছে ওটা আমি মানে কীভাবে নিয়ে যাব, বা মানুষেরা কীভাবে দেখবে, এটা কী হয় আসলে। তো প্রথম সবাই মিডিয়া মানে বুঝতো যে খবর পড়া, অ্যাঙ্কারিং করা, জার্নালিজমটা যেটুকু হয়, মানে সেই খবরেই দেখতো মানুষ। ফিল্মের ব্যাপারে অত নলেজ ছিল না মানুষের, বা অন্য মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে। তো সেইখান থেকেই আমার কলকাতায় আসা এই কোর্সটা পড়ার জন্য বেসিক্যালি। বাট তখন অবধি আমার মধ্যে এই ডিসিশনটা ছিল না যে আমি অভিনেতা হব। আমার ফটোগ্রাফি করতে একটু ভালো লাগতো। আচ্ছা। আমি ছবি তুলতাম। আমার তার আগে বাড়িতে ছোট্ট আগেকার দিনের একটা কোডাকের ক্যামেরা ছিল, সেটাতে কোথাও ঘুরতে যেতাম, ছবি তুলতাম। তারপরে যখন কোডাকের ক্যামেরার ফেজ পেরিয়ে যায়, তারপরে ডিজিটাল ক্যামেরা আসে, ফুজি ফিল্মের, ওই আর নিকনেরও ছিল ছোট্ট এরকম টাইপের একটা ছোট্ট স্ক্রিন থাকতো, ডিজিটাল ক্যামেরা। হ্যাঁ, চিকিক করে ছবি তুলতাম, ছবি উঠে যেত। আর সব থেকে ভালো ছিল ক্যামেরা ছবিটা দেখতে পেতাম। তখন ওটা নতুন টেকনোলজি তখনকার দিনে।
তো সেই সূত্রে আমার মানে ফটোগ্রাফি করব, তারপরে অ্যানিমেশন শিখবো, এই মোটিভেশনটা নিয়ে আসা যে হ্যাঁ আমি যাই। আর আমাদের কোর্সের মধ্যে এগুলো ছিল, যে ফটোগ্রাফি, এডিটিং, কজ এটা জাস্ট মাস কমিউনিকেশন ছিল না, ব্যাচেলার ইন মিডিয়া সায়েন্সের মানে অনেক রকম ভেরিয়েশন ছিল ওর মধ্যে, অনেক রকম সাবজেক্ট ছিল, সব মিলিয়ে কোর্সটা পুরো 3 বছরের একটা মানে কোর্স। আচ্ছা, এটা কি কাকিমা তোমাকে সাপোর্ট করেছিল? হ্যাঁ হ্যাঁ, আমার মা ভীষণভাবে। আমাকে সাপোর্ট করেছিল। বাহ। আমি এই সাপোর্টটা বেসিক্যালি মায়ের থেকেই পেয়েছিলাম ফার্স্ট। হুম। আর মায়ের মধ্যে বরাবর এই আর্ট ফর্মটা ছিল। মাও ছোটোবেলায় স্কুলে নাটক করা, নাচ করা, গান করা। আর মা তো, আমি নিজে যখন ছোটো থেকে বড় হই, অনেকটা টাইম অবধি মাকে গান শেখা, মায়ের অনেক বছর অবধি গানের কোর্স কমপ্লিট করা। তারপরে মা স্পন্ডিলাইটিস হওয়াতে মাকে গান বন্ধ করতে হয় আচ্ছা ডিউ টু থ্রোট ইস্যুস। আচ্ছা। ওটা মানে ডক্টর তখন বারণ করে। তো বেসিক্যালি মায়ের মধ্যে যখন এই ব্লাডে এটা ছিল, একটা হয় না যে বলে না ব্লাডেরও একটা ব্যাপার থাকে, একদম একদম। যে হেরিডিটি থেকে যদি কোনো ইচ্ছা থেকে আসে, তো ওইটাই মানে মায়ের সাপোর্ট পাই। ঠিক আছে, রিস্ক নিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে মেডিকেল পড়লে মানে আমি সাস্টেন করতে পারবো না। না, মা তো সব থেকে বড় সাপোর্ট সিস্টেম হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তখন একটা রিস্ক ছিল, মানে মানুষে কি বলবে, আর এটা কি আসলে, হোয়াট ইজ দিস, মিডিয়া সায়েন্সটা কি হয়। সবাই মেডিকেল সায়েন্স শুনেছে, ইঞ্জিনিয়ারিং শুনেছে, ঠিক আছে, হোয়াট ইজ মিডিয়া সায়েন্স, দিস ওয়াজ দ্য বিগ কোয়েশ্চেন মার্ক। তো বাস এটাই শুরু। তারপরে আসি ফটোগ্রাফি এইসব নিয়ে করতে। উইথ টাইম পড়াশোনা করতে করতে আমি অভিনয়ের ব্যাপারে তারা কখনো ভাবিনি যে অভিনয় কি হয়, কেমন করে হয়, প্রসেসটা কি। তো ওটা আমার কলেজ থেকে আমি শেখা শুরু করি, বিকজ যেহেতু আমাদের কলেজের মধ্যে অনেক রকম অ্যাক্টিভিটিস ছিল, ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, ইন্টার কলেজ ফ্যাশন শো, নিজেদের কলেজের নিজের স্ট্রিমকে রিপ্রেজেন্ট করা। কোন কলেজে ছিলে তুমি? পৈলান কলেজ, আচ্ছা। পৈলান, একদম সাউথ কলকাতা, জোকার পরে। আচ্ছা আচ্ছা। পৈলান স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ আমার কলেজের ফুল নেম, PSIS। তো আমার কলেজ আমাকে ফুল সাপোর্ট করে এই দিকে, যে ভাই রিদ্ধি, তোকে দেখতে সুন্দর, ওয়াই ডোন্ট ইউ গো ফর মডেলিং, তুই আমাদের কলেজকে রিপ্রেজেন্ট কর, আমাদের স্ট্রিমকে রিপ্রেজেন্ট কর, আমাদের ক্লাস থেকে কেউ করছে না, তুই যা। তো আমার ফ্যাকাল্টিরা, আমার HOD, আমার ফ্যাকাল্টি, আমার টিচাররা আমাকে বলতো যে না তুই যা, দিয়ে ওরাই আমাকে পুশ করে 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 এই দিকটায়, আমাকে এই দিকটায় মানে একটা লাইট দেখায় যে আমি যেসব থামাচ্ছি, যেসব HOD আর শিক্ষকরা ঋদ্ধিকে এই সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম, এটা খুব একদম। পাওয়া যায় না, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। এখনও তাদের সাথে যখন আমার দেখা হয়, মধুবন্তী ম্যাম, সমীরণ স্যার, এই দুজনেরই নাম মনে পড়লো, কজ এরা আমাকে মানে খুবই সাপোর্ট করেছিল তখন, যে না না ঋদ্ধিবান, ইউ শুড পারফর্ম, যা, কেউ যাচ্ছে না, তুই যা। তো ওইখান থেকেই আমি একটা লাইট পাই যে হ্যাঁ মডেলিং কী করে হয়। আর যেহেতু আমাদের কলেজের পাশে একটা আমাদের ফিল্ম স্টুডিও আছে, পৈলানের নিজস্ব, পৈলান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। আর তখনকার দিনে ওখানে মডেলিংয়ের কোর্স, র্যাম্প ওয়াক, ডান্সিং, ড্রামা এসব শেখানো হতো। তো সেই সময় আমি যখন কলেজে ছিলাম, আমি আমার কলেজ থেকে খুব সুন্দর মানে একটা টিচিং সাপোর্ট পাই, যেখানে ল্যাকমে ফ্যাশন উইকের একজন কোরিওগ্রাফার, ফ্যাশন কোরিওগ্রাফার ওখানকার ফ্যাকাল্টি ছিল Wow. মডেলিংয়ের। তো উনি আমাদের ফ্যাশন শোতে আমাকে প্রথম হাঁটা কী করে, মানে কী করে স্টেজে হাঁটতে হয়, র্যাম্পে হাঁটতে হয়, বিকজ সবেরই তো একটা ওয়ে আছে, যেমন তেমন গিয়ে হেঁটে দিলে হবে না, প্রপার রিপ্রেজেন্টেশন আছে, কীভাবে তোমাকে উঠতে হবে, কীভাবে দাঁড়াতে হবে, কী করে পোজ করতে হবে। তো এই সব জিনিসগুলো আমাকে শেখায়, কী করে ক্যামেরার সামনে পোজ করতে হয়, তুমি যখন মডেলিং করবে, তুমি যখন কোনো প্রোডাক্টের শ্যুট করবে, কী করে ওটা পরে মানে পোজগুলো কীরকম কী করতে হয় কি না হয়। তো ওখান থেকে আমার শেখা শুরু হয়। তো আমার কলেজকে না বললেই না, কলেজ থেকে আমার বেসিক্যালি স্টার্ট, মানে ওটাই হচ্ছে আমার ব্যাকবোন। ওখান থেকে আমি শেখা শুরু করি। তারপরে আমার সিনিয়রদের সাপোর্ট পাই, আমার সিনিয়ররা আমাকে অনেক সাপোর্ট করে। তারাও যখন আমি যখন ফার্স্ট ইয়ারে থাকি, আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের সিনিয়ররা যখন ইন্টার কলেজ ফেস্টে, মানে অল ওভার কলকাতার জেভিয়ার্স, ভবানীপুর, হেরিটেজ, INIFD, সবাই মানে একটা প্ল্যাটফর্মে পারফর্ম করছে, সবাই নিজের কলেজকে রিপ্রেজেন্ট করছে। তো আমার কলেজের থেকে হয়তো ফার্স্ট ইয়ারে খালি আমি একমাত্র থাকতাম যারা আমাকে সিলেক্ট করতো, আমার সিনিয়ররা। বাহ। তো এইগুলো আমি পেয়েছি আমার কলেজ থেকে, মানে আর তাদেরকেই, মানে তাদের সাথেও যখন এখন আমার দেখা হয়, তারা আমাকে সত্যি, তারা দে ফিল প্রাউড অফ মি, যে আমি নিজের থেকে, বিকজ আমার তো স্টার্ট জিরো থেকে, আমি এই দিকে কোনো সাপোর্ট পাইনি। মানে না, এই সিনিয়ররা খুব ভালো যারা থাকে তাদের অবশ্যই খুব ভালো হয়। তো আমার জীবনে এরকম প্রচুর লোক আছে, কোনোদিন আমি বলতে পারবো, তাদের জন্য ধন্যবাদ অবশ্যই। ঋদ্ধি, তুমি বলো এবার। হ্যাঁ, তো আচ্ছা, এরপর কলেজের পর তুমি শিফট নিচ্ছ? হ্যাঁ, মানে কলেজের পরে দেখো, আমি আগে পড়াশোনাটাকে কমপ্লিট করি। কলেজ যখন আমার 3 বছরের কোর্স করি, তারপরে
যেহেতু আমি ফিল্ম নিয়ে তখন আস্তে আস্তে বুঝতে শিখি ফিল্ম মেকিংটা, তখন আমি কলেজের সাথে সাথে মানে সেকেন্ড ইয়ার থেকে আই স্টার্টেড ওয়ার্কিং। আচ্ছা আমি একটা অ্যাড এজেন্সিতে কাজ করতাম প্যারালালি, Okay. আর ওখান থেকে আমি কলেজে সাপোর্ট পাই। আচ্ছা আমি ফার্স্ট হাফে ক্লাস করতাম, সেকেন্ড হাফে আমি জব করতে যেতাম। তো এবার আমার যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সি ছিল, তো আমার কলেজ থেকে আমি প্রথম ছিলাম যে আমি নিজের থেকে আমি চাকরি পেয়েছিলাম। Nice. মানে এবার ওখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হতে শুরু হয়, কি করে এজেন্সিতে শ্যুট হয়, কি করে মানে ওরা একটা ব্র্যান্ডের পুরো প্রোডাক্টের প্রজেক্ট তুলতো, সেটাকে শ্যুট থেকে শুরু করে মার্কেটিং, প্রমোশন অ্যান্ড ইভেন্ট প্রমোশন সবটা করতো একসাথে। তার মানে যদি আমি এটা ভাবি, তুমি এখন যে ব্যবসার প্রোডাক্ট, তুমি অলরেডি সেই ব্যবসাটা কী করে হয় সেটা তুমি আগে জেনেছো। আমি জেনে এসেছি বলে এখন আমি সেটা খুব করতে পারছি এটা- ভালো এটা খুব করে। ভালো হয় হ্যাঁ, এটা অনেক লাভ হয় প্রচুর পরে। হ্যাঁ, মানে আমি নিজে অভিনয় শুরু করার আগে আমি ক্যামেরার পিছনে অনেক কাজ করেছি বেসিক্যালি। এটা খুব দরকার পড়ে, আমি এটা মানি। আমি এডি ছিলাম, আমি যেই এজেন্সিতে কাজ করতাম ওখানে আমি ম্যানেজারেরও কাজ করতাম, তার সাথে ডিরেক্টরকে আমি অ্যাসিস্টও করতাম। সেটা ফটোশ্যুটে হোক, এবার খালি ফটোশ্যুট হতো না, একটা ফ্যাশন ফিল্মও হতো যেখানে একটা ভিডিও যেত একসাথে, বিকজ এটা এখনও হয়ে থাকে। এটা এখন আরও ইন্টারনেট আসার পরে জিনিসটা আরও অনেকভাবে বেরিয়ে এসছে, বাট তখনও হতো সেটা। স্টোরে চলতো ওই ফিল্মগুলো, আচ্ছা মানে ওই শরীর টাইপের যেগুলো বলে। না, আমি এটা সবসময় বলি, যারা অভিনেতা হচ্ছে, হুম। একজন পরিচালক হিসেবে সবাইকে আমি এটাই বলি, যারা যারা অভিনেতা হচ্ছে তারা যদি ক্যামেরার পেছনে কাজটা শেখে একটু, অবশ্যই এডি অবশ্যই হোক বা কোনো প্রোডাকশনের কাজ হোক, অবশ্যই। আর এইটা তুমি প্রচুর যারা সাহায্য যারা করে। বড় বড় অ্যাক্টার্স না আজকে বম্বেতে যারা আছে বা কলকাতাতে যারা আছে, তুমি যারা বড় আছে যারা অ্যাক্টর, তারা আমির খান সবসময় কাজ করেছেন, হ্যাঁ রণবীর কাপুর কাজ করেছেন, হ্যাঁ, অনেক কাজ সবাই করেছেন। সবাই রণবীর, বরুণ এটা help ধাওয়ান, করে। সিদ্ধার্থ মালহোত্রা, এটা help এখানে করে। কলকাতাতেও অনেকে, মানে এক্স্যাক্টলি নাম আমি এখন মানে সবার মনে আসছে না। ক্যামেরার মানে আগে সামনে আসার আগে সবাই ক্যামেরার পিছন থেকে দেখে শিখে এসছে। খুব ভালো হয়। তো যাই হোক, তো তোমাকে আটকালাম, তার না, জন্য না, দুঃখিত। ঠিক আছে, একদম আচ্ছা, তো একদম এবার না। তোমার কলেজ লাইফ থেকে তুমি মডেলিংটা শুরু করলে, হ্যাঁ, তার প্রথম ব্রেকটা কখন পেলে আর কি দিয়ে পেলে? 2015-তে আমি আমার কোর্স কমপ্লিট করি। হ্যাঁ। মানে তারপরে ব্যাচেলার্সের পরে আমি মাস্টার্স করি ইন ফিল্ম স্টাডিজ, আচ্ছা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। সেটা আমি আচ্ছা। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা কোর্স করি 1 বছরের, যেখানে আমি আরও একটু ডিপে আরও নলেজ, ফিল্মসের নলেজ, ওয়ার্ল্ড ফিল্মসের নলেজ যেটুকু হয় ফিল্ম মেকিংয়ের মধ্যে, সেগুলো নিয়ে আরও পড়াশোনা করা, অ্যাডভার্টাইজিং নিয়ে পড়াশোনা করা, টিভি প্রোডাকশন নিয়ে পড়াশোনা করা, মিডিয়া প্রোডাকশন নিয়ে পড়াশোনা করা, সবটাই। তার সাথে সাথে আমি থিয়েটার করতাম এবার নিজেকে, আর তার সাথে আমি একটা অ্যাক্টিং স্কুলেও ছিলাম। আমি 1 বছর একটা কোর্স করেছিলাম, যেখান থেকে আমি কী করে নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর ডেভেলপ করতে হয়। হুম হুম বিকজ প্রথমেই হয়তো আমার, আর এটা আমার ছিল যে না, আমি কাজ যদি করি, কাজ করলে ভালো কাজ করব, আমি ভিড়ে গিয়ে দাঁড়াবো না। এটা আমি একটা মাইন্ডসেট করেছিলাম, বিকজ যেহেতু কলেজ থেকে প্রথম থেকেই মানে আমি গাইডেন্সটা একটু ভালো মতো পেয়েছি, তো ওইখানে কি আমার নিজের এইমটাকে সেট করাটা ইজি হয়েছে, যে আমি অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে কীভাবে দেখতে চাই। আচ্ছা, তো তুমি তখন অভিনেতা হিসেবে তাহলে তুমি তোমার প্রথম হ্যাঁ, আত্মপ্রকাশ মানে করছো। শিখেছি, শেখার প্রসেসটাকে শেষ করতে করতে তারপরে দেখো, আমি তো কিছু জানতাম না ইন্ডাস্ট্রি ব্যাপারে, কী করে কোথায় যেতে হয়, কার কাছে যেতে হয়, প্রসেসটা কি, কোথায় ছবি দেবো, তো সেগুলো জানতে শিখতে প্রায় 1-2 বছর সময় লাগে। বিভিন্ন বিভিন্ন জায়গায় যাই, ছবি দিই। প্রথমে বহু বছর আগে একটা সিরিয়ালে গেছিলাম, যেখানে একটা মাইথোলজি সিরিয়াল, হুম। ভগবানের পার্ট ছিল, সেখানে যাই, সিরিয়ালের 2-1টা মোমেন্ট, মানে কদিনের কাজ ছিল, শিখি, দেখি, করি। সেটা করার পরে নিজেই রিয়েলাইজ করি যে আমি এইগুলো করতে আসিনি, এইগুলো আমি করতে পারবো না। হুম। মানে এইটা তোমার আমার সন্তুষ্টি না, আসছে মানে আমি নিজেকে স্যাটিসফাই করতে পারছি না ওটা করে। তারপরে আমি একটু সময় নিয়ে আমি কন্ট্যাক্টস বানানো শুরু করি, কী করে হয়, লোকজনের কাছে যাই আসি, এজেন্সি আছে, প্রোডাকশন হাউস আছে। তো সেই সূত্রে আমার প্রথম কাজ 2016-তে, মানে যদি বলি বহুত বড় কাজ, কেকেআরের অ্যাড। ওয়াও। হ্যাঁ, 2016 তখন যে আমাকে কাস্টিং করেছিল তাদের সাথে আমার এখনও পরিচয় আছে। তারা শাহরুখ খানের আমাকে, সঙ্গে কাজ করে সুযোগ হয়েছে তার মানে? না মানে সিঙ্গেল ফ্রেম শেয়ার করিনি হ্যাঁ। শুটিংয়ে, বাট অ্যাডটা শেয়ার করেছি। প্রথম অ্যাডই শাহরুখ খান। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আমার জন্য, মানে আমরাও জানতাম না যে ওই অ্যাডে পিছনে সবার শেষে শাহরুখ খানেরও একটা ডায়লগ বা মনোলগ আছে।
এটা রিলিজ হওয়ার পরে দেখি, তো ইট ওয়াজ মানে একটা প্রাউড একটা ব্যাপার অবশ্যই, যে, আর বাড়ির তার লোক থেকে তো বড় নিশ্চয়ই কথাটা খুশি। মানে ওটা একটা অ্যাচিভমেন্ট বলতে গেলে তখন। বাড়ির লোকও খুশি হবে, প্রথম ছেলে অবশ্যই কাজে ছেলেকে খুশি দেখলাম শাহরুখ খুশি খানের সঙ্গে। খুশি খুশি। আর বড় ব্যাপার। 2016 মানে সেই অ্যাডটা মানে বিশালভাবে ওরা মার্কেট করেছিল হুম। কলকাতার বিভিন্ন বিভিন্ন লোকেশনে, যেগুলো কলকাতার হেরিটেজ লোকেশন। আমারটা ছিল যেরকম দুর্গা ঠাকুর যেখানে তৈরি হয়, কি নাম জায়গাটার, কুমোরটুলি। কুমোরটুলিতে হুম। আমার সিকোয়েন্সটা ছিল। হুম। কুমোরটুলি, ময়দান, এরকম বিভিন্ন বিভিন্ন হ্যাঁ। হেরিটেজ জায়গাগুলো। হুম। তো তারপরে আস্তে আস্তে আরও এজেন্সিদের সাথে পরিচয়, লোকজনের সাথে পরিচিতি, তারপরে আরও বিভিন্ন কোম্পানির অ্যাড করি, বাংলাদেশের কিছু, বম্বে। আচ্ছা। প্রিয়দর্শীদার সাথে একটা টেলিফিল্ম করি, আকাঙ্ক্ষা বলে। টেলিভিশন ছিল না ইউটিউব ছিল মোস্ট প্রবাবলি ওটা? ফেস্টিভ্যালের ছিল। আর ফেস্টিভ্যাল ছিল। হ্যাঁ, ইউটিউবে তো বহুত বছর পরে হ্যাঁ। রিলিজ করেছে ছবিটাকে। হ্যাঁ, আমি এটাই হ্যাঁ, আসতে চাইছিলাম। বাট তো আমি অ্যাকচুয়ালি যদি বলি, আমি যে কাজগুলো করেছি সবই ফেস্টিভ্যাল রিলেটেড। এখন হ্যাঁ, আমি যত ছবি করেছি, হ্যাঁ, মানে তখন তো ইন্টারনেট মিডিয়াটা এতটাও ছিল না না, না। যখন এখন, যেটা যখন- আফটার কোভিড যখন যেই বুমটা তুমি- এসছে। হ্যাঁ, তুমি যখন কাজ করছো বা আমি প্রিয়দর্শী যখন আমরা যখন ইউটিউবে কাজ করা শুরু করেছি, হ্যাঁ, তখন ইউটিউব একদম সদ্য। না সবই তখন এত নতুন। ছিল আর না। ইউটিউবের ব্যাপারে তখন আর লোকের কাছে তো আইডিয়া নেই। না, আর সত্যি কথা বলতে যেটা আমাকে প্রিয়দর্শীও প্রতিবার আমরা এই কথাগুলো বলি, যে প্রিয়দর্শীর কথাটা খুব বলে, যখন আমরা প্রথম শর্ট ফিল্ম করছি 2014 দিকে বা ওই টাইমে, তো তখন শর্ট ফিল্ম ইউটিউবে কি জিনিস, মানে হ্যাঁ। লার্জার যারা একটা বৃহত্তর দর্শক যারা এক্স্যাক্টলি। সিনেমা দেখে, তারা শর্ট ফিল্মটা ইউটিউবে কীভাবে দেখে বা একটা 10 মিনিটে কীভাবে গল্প বলা হয়, সবাই এটার সঙ্গে পরিচিত ছিল না। আমরা ছিলাম, যারা আমরা ছিল কাজ না, করি। কারণ একটা রিজন আছে, তখন সবার হাতে হাতে ফোন ফোন ছিল না, ইন্টারনেট অ্যাভেলেবল ছিল না। ইন্টারনেট অ্যাভেলেবল ঠিক ছিল আছে। না এত। জিও আসার পর থেকে তো অনেকটা অবশ্যই, লাভ হয়েছে, অবশ্যই। এটার জন্য After নিঃসন্দেহে ভালো। কোভিড যেটা হলো, যেই চেঞ্জটা আমরা দেখতে হ্যাঁ। পেলাম। হ্যাঁ, সেটা হয়েছে। তাহলে তোমার প্রথম কাজ, স্বল্প দৈর্ঘ্যের প্রথম কাজ আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, সেই বছরেই শেষের দিকে আবার একটা ছবি করি, ধ্রুবতারা বলে। ধ্রুবতারা। হ্যাঁ, ধ্রুবতারা, ওটা একটা মানে একজনের সাথে করা, জিতাংশু শর্মা। ও মানে খুব ভালো কাজ করে, ও আচ্ছা। ইভেন সামনে আরো কাজ করছে। ওই ছবিটা আমাদের দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে মানে শোকেস হয়েছিল Wow! পুনেতে। বিশাল ধ্রুবতারা। সম্মানের ব্যাপার। হ্যাঁ, মানে অনেক সার্টিফিকেট, অনেক অ্যাওয়ার্ডস আমরা পেয়েছিলাম, ইভেন ফরেনেও। আচ্ছা। ইভেন মানে প্রিয়দার ছবিও বাইরে বাইরে। প্রিয়দর্শীর ছবি সবকটাই মানে ওর কোনো ছবি পুরস্কার ছাড়া আসে না। এক্স্যাক্টলি, ক্রিটিক্যালি অ্যাক্লেমড সব ওর সাথে ছবি। সব অনেক ছবিতে কাজ করেছি, আমি জানি। তো ওর অন্য ধরনের সিনেমা মানে। অবশ্যই, তো অবশ্যই, তো তুমি বোধহয় আকাঙ্ক্ষার জন্য প্রচুর পুরস্কার পেয়েছিলে। অবশ্যই। আকাঙ্ক্ষার জন্য প্রচুর পুরস্কার পায়। এবং আর তোমার সঙ্গে ফেস্টিভ্যালের একটা নিয়ম থাকে, মানে তো আমরা যদি কোনো ছবি বানাই, সেটা যদি ফেস্টিভ্যালে দিতে যাই, ফেস্টিভ্যালে এমন ছবি মানে অ্যাকসেপ্ট করে যেটা হচ্ছে পুরো ফ্রেশ, মানে তুমি কোনো অন্য জায়গায়, অন্য পোর্টালে সেটাকে দিতে পারবে না। মানে সেটাই হচ্ছে ফেস্টিভ্যালের রুল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল। মানে তুমি ধরো অন্য কোনো একটা চ্যানেলে দিয়ে দিলে বা কোনো একটা ওয়েবসাইটে দিয়ে দিলে, তারপরে ফেস্টিভ্যালের কাছে গেলে ফেস্টিভ্যাল জানতে বলে তোমার ছবিটাকে বাইরে বের করে বাইরে দেবে। করে দেবে। তো এটা একটা তাই মানে তার অনেক বছর পরে যেন আকাঙ্ক্ষা ইউটিউবে দেয়। ইউটিউবে আছে অনেক দিন Because পর। অনেকগুলো ফেস্টিভ্যালে গেছিল, ওখান থেকে অ্যাক্লামেশনস পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। ভালো লাগে এখন তোমার এগুলো সঙ্গে মনে বোধহয় সম্পূর্ণ দিয়েও ছিলেন মোস্ট সম্পূর্ণ দিয়েছিল। উনি খুব ভালো অভিনয় করেছেন। হ্যাঁ, অবশ্যই, খুব অবশ্যই। ভালো। তা আকাঙ্ক্ষার পর তুমি করলে ধ্রুবতারা। ধ্রুবতারা সালটা বোধহয় 2016-17, যদি আমি ঠিক 16-17 ওরকমই। হ্যাঁ, হ্যাঁ। তারপর কিভাবে কাজ? তারপরে আর একটা মধ্যিখানে তো এরকম টুকটাক কাজ করতেই থাকতাম, মানে অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেল, গান হয়ে গেল, বাংলা গান। আর আমি অ্যাকচুয়ালি ওভার 20 অ্যাডভার্টাইজমেন্টস করেছি। ও এটা আমাদের রিজনের হলো, রিজিনাল, বম্বে, ইভেন বাংলাদেশ, আচ্ছা। সব রিজিয়নের। আর তারপরে 2018-তে আমি করি একটা ছবি, মাদার বলে। ছবি, ছায়াছবি না টেলিফিল্ম, শর্ট ফিল্ম? বলতে গেলে 45 মিনিটের, মানে টেলি বলতে পারো, টেলি। টেলি। হ্যাঁ, ফেস্টিভ্যালের জন্যই বানিয়েছিলাম আচ্ছা, আচ্ছা। বেসিক্যালি। দেখো, ছবি বানাতে গেলে তো ছবি রিলিজ করানোটা একটা বিশাল হিউজ খরচা। ভীষণ। তো ছবি অনেকেই বানাতে চায়, তারা না সেটা আবার সবাই হল অবধি পৌঁছাতে পারে না। এই কষ্টের কথাই বলবো না আমি। তুমি বলো। তো যাদের কাছে ওই ক্ষমতাটা থাকে না, তাদের কাছে ফেস্টিভ্যালটাই রিচেবল জায়গা, যে মানুষে দেখলো। ইভেন আমাদের মানে আমাদের কলকাতাতেও কিছু কিছু ফেস্টিভ্যালে আমাদের সিনেমাগুলো দেখানো হয়েছিল, স্পেশালি মাদার। তারপরে সেম প্রোডাকশনের সাথে 2019-এ আবার একটা ছবি করি, বন্ডিং বলে। তো মধ্যিখানে এই ছবির কাজ আমি করে গেছি, মানে বছরে একটা করে। আর একটা ছবি করলে কি, তার প্রি প্রোডাকশনের সাথে আমাকে জড়িয়ে থাকতে হয়, মানে বিফোর শুটিং
আমাদের রিহার্সাল থাকে, ওয়ার্কশপ থাকে, তারপরে শুটিং করি, তারপরে পোস্ট প্রোডাকশনের একটা টাইম 4-5 মাসের গল্প তো এমনি বেরিয়ে থাকে, যায়, মিনিমাম এমনিই 6 বেরিয়ে মাস যায়, এমনি পেরিয়ে যায়, এমনি বেরিয়ে যায়। বেরিয়ে যায়। আহ, এটাই মানে মধ্যিখানে এই কটা ছবি করেছি কোভিডের আগে। আচ্ছা, তার সাথে সাথে নিজে বিভিন্ন অ্যাডস, আমি যেরকম হুন্ডার অ্যাড করেছি, ন্যাশনাল টাটা গাড়ির অ্যাড করেছি, বাংলাদেশের প্রাণের অ্যাড করেছি, প্রাণ কোম্পানি যেটা আছে। তুমি তো মিউজিক ভিডিও করেছো এটা? মিউজিক ভিডিও আমি অনেক করেছি এখন অবধি, মানে আমি বিভিন্ন বাংলা সিঙ্গারদের সাথেও কাজ করেছি, ইভেন বম্বে সিঙ্গারের সাথেও। আমি কুমার শানুর মিউজিক ভিডিও করেছি, আমাদের বাংলার বলতে গেলে সুরজিৎ চ্যাটার্জি, রথিজিৎ ভট্টাচার্যা, দুর্নিবার সাহা, তারপরে আমি হয়তো এখন সব নাম মনে করতে পারছি না, বাট করেছি, বেশ না, কিছু তুমি করেছি। এত সৌভাগ্যবান যে তুমি এত কাজ করেছো, সবকটা নাম মনে রাখতে পারছো না, এটা না, খুব না। সৌভাগ্যের ব্যাপার যে অনেক কাজ করার সুযোগ পেয়েছো। হ্যাঁ, হ্যাঁ, মানে সুযোগ পেয়েছি, সুযোগগুলো হয়ে এসছে। আচ্ছা, 18-19-এর পর 20 আসলো, 20-তে কোভিড। কোভিড তো ওই একদম, টাইমে কোনো ইফেক্ট তোমার কাছে? কোভিড যখন মানে পুরোপুরি যখন লকডাউন হয়, তখন তো সবই আমাদের ইন্ডাস্ট্রি মানে পুরোপুরি বন্ধ। যখন আবার 2021-এর যে স্টার্ট হয়, তার মধ্যে কিছু কাজ করেছি, কিছু ব্র্যান্ডিংয়ের কাজ ছিল। সাউথ সিটির একটা আফটার ফার্স্ট ওয়েভ সাউথ সিটির একটা অ্যাড করেছিলাম, আচ্ছা, সাউথ সিটি মলের, যে ওরা কি কি প্রিকশন নিচ্ছে, কিরকম করে এখন ওদের মলটা চলছে। তো সবারই একটা, যখন কেউ বানায় কোনো তাদের অ্যাড ফিল্ম বানায় বা যেটাই বানায়, তার পিছনে একটা ওদের একটা মোটো থাকে যে কি জন্য বানাচ্ছি আমরা ওটা স্পেশালি। ছবির কাজ তখন সেইভাবে করিনি। আচ্ছা, একটা ছবি মানে দুর্ভাগ্য এটা আমার, যে আমাদের হবে হবে করে তারপরে আফটার মানে সেকেন্ড ওয়েভটা যখন আসে তখন সেটা শার্ট হয়ে যায়। হ্যাঁ, সেকেন্ড হাফে আমি প্রিয়দর্শী এটা খুব বড় কাজ হ্যাঁ, হারিয়েছি। মানে হয়েছে, শুরু হয়েছে আমাদের অলরেডি, একটু কাজ শ্যুটও হয়েছে, আর সেটা একটু ভালো ওয়েতে হচ্ছিল, যে আমার ওই প্রোডাকশনটা থেকে ভাবছিল যে ওটাকে যদি মাল্টিপ্লেক্স রিলিজ না করতে পারতো, মানে সিঙ্গেল থিয়েটার করতো, এতটা অব্দি ওদের মানে ছিল, ক্ষমতা ছিল, বাট সেটা মানে দুর্ভাগ্য ওটা কি আবার হলো না। হচ্ছে না বন্ধ? না, ওটা পুরোপুরি তখন শার্ট হয়ে গেছে, মানে ওটার প্রডিউসাররা সাউথের ছিল, তারপরে যখন শার্ট হয়ে যায় তারপরে ওরা তারপরে ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু বাংলা ভাষাতে ছিল? বাংলা ভাষাতেই ছিল। বাহ, বাহ, খুব ভালো। তো তুমি তোমার প্রথম ছায়াছবি কি বা কাজ করছো, প্রথম ছায়াছবি? আমার প্রথম ছায়াছবি, যদি আমি সেভাবে দেখি, এত বছরের হ্যাঁ, কাজ করে হলে আসার মতো? হ্যাঁ হয়ে বড় আসার পর্দায়- মধ্যে, বড় হ্যাঁ, পর্দায় বড় দেখবো পর্দার নিজেকে, কাজ, নিজেকে যেহেতু দেখবো, বাবা মা হ্যাঁ দেখবে। নিজেকে দেখবো। আমি রিসেন্টলি দেবদার সাথে একটা কাজ করলাম। কোনটা, টেক্কাতে। খাদান না টেক্কা? টেক্কাতে, wow। হ্যাঁ। এই দেবদা টেক্কাতে মানে তো সৃজিত মুখার্জি ডিরেকশন। ওয়াও। আর এটা আমি মানে এটা আমার মানে মানে কথা হয়েছে, এই কিছুদিন আগে একটা সৃজিত দা একটা হিন্দি ওয়েব সিরিজ করেছে, আচ্ছা, যেটা আসবে, মানে ওটা হচ্ছে শার্লক হোমসের মানে হিন্দি অ্যাডাপ্টেশন করছে, শেখার হোমস বাহ। বলে। তো ওখানেও একটা ছোট্ট একটা মেজর ক্যারেক্টার ছিল, যেখানে ওদের একটা পুরোনো গল্প নিয়ে ওরা তদন্ত করবে, তো সেখানেও একটা ভালো চরিত্রে আমি তুমি ছিলে। করেছি। আচ্ছা, তারপরে সেই সূত্রে আবার এই কাজটা পাওয়া আমার, টিক্কা। তো টিক্কা করার পর থেকে আমার যারা চেনাশোনা তারা বলছে, দেবদার সাথে পরিচয় হয়েছে, খাদানে ট্রাই কর, কজ খাদান চলছে এখন। স্বাভাবিক, খাদান তো চলছে। খাদান নিয়ে আমি খুব এক্সাইটেড, মানে উনি এতদিন পর কমার্শিয়াল সিনেমায় হ্যাঁ, ফিরছেন, কমার্শিয়াল আমি বাঙালি সিনেমায় দর্শক হিসেবে ফিরছে, প্রচন্ড এক্সাইটেড। প্রচন্ড এক্সাইটেড। আমরা নিজের আর মানে আমি তো কালকে মনে হয় কিছু ছবি দেখলাম যে ওখানে শুট করছে, মানে বিশাল বড় ডান্সিং গ্রুপ, মানে মেগা মাস গান আসছে মনে হয়, এরকম। দেবদাকে কমার্শিয়াল সিনেমায় ফেরাটা খুব হেভি লাগে, জরুরি, হেভি লাগে, খুব প্রচন্ড জরুরি, জরুরি। খুব যাই হোক, জরুরি। এটা নিয়ে অন্য কোনো দিন আমরা ডিসকাস করব। অবশ্যই, অবশ্যই। তো তুমি টেক্কায় কাজ করেছো, হ্যাঁ, তাহলে দুজন বড় মাপের লোকের সঙ্গে কাজ করেছো, দেবদা এবং সৃজিত সৃজিত মুখার্জি। মুখার্জি একসাথে। প্রথমে স্বস্তিকা দিয়েও আছেন বোধহয়, তাই না? স্বস্তিকা দিয়ে আছে, বাট আমার সিকোয়েন্সটা দেবদার সাথেই ছিল, আচ্ছা, একদম পুরো তাহলে ওয়ান ওনার অন সাথে ওয়ান। কাজ করার অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা দারুণ, মানে আমার তো এরকম মানে ফাইটিং সিকোয়েন্সও ছিল একটা, মানে ধস্তাধস্তি হচ্ছে এরকম টাইপের একটা সিকোয়েন্স। হ্যাঁ, মানে খুব ভালো মানুষ, অ্যাজ আ মানুষ খুব ভালো। অ্যান্ড লাইক পাশে যখন দাঁড়িয়ে কাজ করছি, প্রথমে তো একটু হয়, একটা কনসিয়াসনেস কাজ করে, দেবদা বলে কথা। দেব হ্যাঁ, ভাই, দেব দাঁড়িয়ে আছে পাশে। ছোটবেলা থেকে বড় হলাম, ছোট থেকে দেখে বড় হয়েছি, প্রথম সিনেমা ডেবিউ বাট করতে দিত। মানে উনাকে যখন পাশে দেখছি, সেই আজ থেকে 10 বছর আগে যখন দেখেছিলাম, এখন দেখছি একটুও ডিফারেন্স মনে হচ্ছে না। হি ইজ সো ওয়েল মেনটেন্ড, অ্যান্ড অ্যাজ আ মানুষ ইজ ভেরি জেনুইন, মানে খুব ভালো। মানে আমাদের এরকম সিন ছিল যখন আমাদের ক্লোজ যাচ্ছে, ওনাকে হয়তো দরকারও নেই, উনি পাশে দাঁড়াচ্ছে, জাস্ট কাঁধটা হয়তো যাচ্ছে, বলছে না না আমি দাঁড়াবো, ডায়লগ দিচ্ছে, অ্যাক্টটা করছে, যাতে আমরা সেই মোটিভেশনটা পাই, ওনাকে দেখে ফিলটা পাই। খুব হেল্পফুল, বা এটা আমিও শুনেছি। খুব হেল্পফুল।
মানে আশা as করি an- কোনোদিন আমার কাজ করার সুযোগ হবে। না, অবশ্যই অবশ্যই। আর আর তার সাথে আমার এই বছরে আমি আরো 2-3টে কাজ করছি, মানে আচ্ছা, ছবিরই কাজ করছি। তার মধ্যে প্রিয়দর্শীদার সাথে একটা ছবি 3 সত্যি, যেটা হ্যাঁ আসছে 3 সত্যি, ওটা করছি। আমিও খুব ওটাতে excited, হ্যাঁ। একটা মুখ্য চরিত্রে কাজ করছি একটা গল্পে। ওটার মধ্যে সাবিত্রী আন্টিও আছে। সাবিত্রী আন্টি আছে, নন্দিনী আছে, ও হ্যাঁ, আমাদের নন্দিনীও আছে। নন্দিনী ভাতের হোটেল। হ্যাঁ, আর ওতে ওতে বোধহয় আমাদের মানে আমার সঙ্গে যিনি কাজ করেন একজন অভিনেতা আছে, হুম। ভাস্কর। আমি যতদূর জানি ও বোধহয় অভিনয় করছে, খুব আচ্ছা সম্ভবত। আচ্ছা আচ্ছা। যতদূর জানি আমি এখন। আমি আচ্ছা, আমি প্রিয়দার সাথে এই প্রজেক্টে মানে ইভেন প্রোডাকশনেও ইনভলভড। ও মানে আমরা একসাথে বসে অডিশন করা, হ্যাঁ, তারপরে প্রিয়দর্শীর এই প্রোডাকশন ডিজাইনটা করা। অনেকদিন পর প্রিয়দর্শী কোনো একটা কাজে হ্যাঁ। আমি নেই অনেকদিন আর পর তারপরে প্রিয়দা এখন অব্দি যে কাজগুলো করেছিল সেগুলো একটু অন্য বেশ, এইটা একটু কমার্শিয়াল জোনে করছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটু জানি, কমার্শিয়াল, আমি জানি মানে গল্প- গল্পটা কমার্শিয়াল, বেশি কিছু বলবো না। না না, অবশ্যই না, কারণ হ্যাঁ। গল্পটা ইউএসপি, Use, এটা হ্যাঁ। ডিসকাস করবো না। আর আমি এটা চাই কমার্শিয়াল, মানে প্রিয়দর্শীর- কমার্শিয়াল হ্যাঁ। দিকে আছে। না, আমি খুব খুশি, আমি প্রিয়দর্শীকে অনেকদিন ধরে বলছি যে এবার তোর জনরাটা ভেঙে অন্যদিকে আয়। ভেঙে অন্যদিকে। এবং এত সুন্দরও ট্রাই নিচ্ছে। আমার হুম। দুর্ভাগ্য যে আমি ওই সময় ব্যস্ত ছিলাম বলে এই কাজটার সঙ্গে আমি জড়িত হতে পারিনি, না আমিও থাকতাম পোস্ট প্রোডাকশন, পুরো প্রি প্রোডাকশনে। না না, প্রিয়তার এরপরে আরো ভালো কিছু কিছু কাজ আছে, তোমাকে জানিয়ে রেখে আগে থেকে। জানি। আমি মানে শুনেছি। হ্যাঁ। এবার আমরাও চেষ্টা করছি যে কাজগুলোকে যাতে বের করতে পারি, দেখা যাক। তোমার প্রিয়দর্শী ডিরেক্টর প্রিয়দর্শী ব্যানার্জির সঙ্গে, কারণ পরিচালক প্রিয়দর্শী ব্যানার্জি যখন নিজের কেরিয়ার শুরু করছে তখন থেকে তুমি কাজ করছো। হ্যাঁ, আমাদের তো পরিচালক প্রিয়দর্শী ব্যানার্জির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন? পরিচালক প্রিয়দর্শী ব্যানার্জির সাথে আমার সম্পর্কটা মানে পরিচালক কাম বন্ধু, মানে দুটো বেশি, মানে একদম মানে ইকুয়ালি মানে ব্যালেন্সড। অ্যাজ আ পরিচালক, অ্যাজ আ রাইটার, হুম, প্রিয়দর্শিদা ইজ জেম, রত্ন মানে। আর এর আগে যে কাজগুলো উনি করেছে, হয়তো বিশাল বড় মেগা রিলিজ বা বিশাল বড় করে দর্শকের কাছে পৌঁছাতে পারেনি, বাট যত মানে সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও কাজ দেখেছে, ইভেন উনি সৌমিত্রবাবুর সাথে কাজ করেছে, দেখেছে সবাই ওনার কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে। হুম। এবার সবারই একটা সময় হয়, যে সময়ে হলে ঠিক হবে। এবার আমাদের এই ছবিটা নিয়ে বেসিক্যালি খুব আশা যে আমরা এই ছবিটাকে একটু বড় মাপের করে দেখতে চাই, যে বড় পর্দায় যাতে এটা আসুক আমাদের। না, আমি প্রিয়দর্শীর বন্ধু হিসেবে আমিও চাই সিনেমাটা খুব বড় হিট করুক। একদম, মানে ওই জন্যে আরও আমরা খুবই মানে লেগে আছি যাতে কাজটা খুব ভালো করে করতে পারি। না, তোমাদের অভিবাদন, কাজটা নিশ্চয়ই ভালো হবে। একদম একদম, থ্যাংক আর- ইউ সো মাচ। আর তুমি সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করেছো, হ্যাঁ। বাংলার এখন আমি অন্যতম- সৃজিত দার সাথে মানে সেকেন্ড টাইম করলাম এটা। তাহলে ঠিক ওনার আছে, সাথে কাজ করার কি অভিজ্ঞতা? উনি অ্যাজ এ একজন পরিচালক হিসেবে কেমন? সৃজিত মুখার্জি একজন পরিচালক হিসেবে কেমন? সৃজিত দা, আমি যখন প্রথম হিন্দি কাজটা করি সেই সময় প্রথম পরিচয়, তো সৃজিত দার ডিরেক্ট গাইডেন্সটা আমি তো পাইনি, এটা জানবে ভালো করে। প্রথম কাজ, আমি তো একটা নতুন ফেস, আমি গেছি, সৃজিত দা নিজের এডিকে বলছে, ও এসে আমাকে গাইড করছে। বাট এই এবার যখন গেলাম, সৃজিত দার নিজে গাইডেন্স, মানে সৃজিত দা নিজে অভিনয় করে আমাকে দেখাচ্ছে, এটা এইভাবে বল, এটা এইভাবে বল, ডায়লগগুলো আমাকে বলে দিচ্ছে। তখন সামনে দেবদা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে রিহার্স করছি সেই মুহূর্তে। আর ইভেন সুদীপ্তা দিয়েছে, সুদীপ্তা চক্রবর্তী, আমাদের সিনিয়র অ্যাক্ট্রেস, যে তিনিও মানে অভিনয়ের দিকটা দেখছেন এই ছবিতে, টেক্কাতে। তো সৃজিত দা একদম ওভার অ্যাক্টিং পছন্দ করে না, সিরিয়ালের অ্যাক্টিং পছন্দ করে না। সৃজিত দা ইজ লাইক খুব সাটেল ন্যাচারাল অ্যাক্টিং, মানে বেশি হাত ফাত নাড়াবি না, বেশি শুরু করে কথা বলবি না, ন্যাচারাল বল একটু। আমি যেরকম একটা ডায়লগ বলছিলাম তখন আমাকে বলছে, এটা এইভাবে না, একটু তোতলে তোতলে বল, করে বল, যে ভাল লাগবে। তার আগে অন্যভাবে নিয়েছে, তারপরে একটা নিজে এসে একটা ভেরিয়েশন দিল, যে বাবা এটা এইভাবে করিস না, এটা এইভাবে কত ভাল লাগবে। তো এইগুলো একটা পাওনা, মানে যেটা আমি ফার্স্ট যখন কাজটা করেছিলাম হিন্দি ওয়েব সিরিজটা, তখন ডিরেক্ট গাইডেন্স পাইনি, বাট অবভিয়াসলি পেয়েছি। উনি ক্যামেরায় দেখেছেন, আমাদের মনিটরে বসছেন, গাইড করছে, উনি নিজে এসে আমাকে বলছেন না। বাট যেহেতু এটা আমার সেকেন্ড কাজ ওনার সাথে, তারপরে এখানে কথাও হয় আমার, আমি নিজে জিজ্ঞেস করি, স্যার ভালো হয়েছে? বলছে বেটার, ভালো হয়েছে আগের বারের থেকে। এত বড় পরিচালকের থেকে একটা পাওয়া তো অবশ্যই নিশ্চয়ই খুব ভালো ব্যাপার। হুম। আর তুমি অভিনয় খুব ভালো করো, আমি আরে দেখেছি, ঠিক। তো সেটা নিয়ে কোনো কথা নেই। মানে চেষ্টা আমি করি জানি না করার। দর্শকরা কতগুলো ঋদ্ধি কাজ দেখেছো। হ্যাঁ, but আমি আপনি একটা যারা- তোমায় কথা বলি সাবির, আমি হয়তো এখনো অনেক মানুষের কাছে পৌঁছে উঠতে পারিনি। হ্যাঁ, আমি একটু বেছে বেছে কাজ করেছি, আর তার সাথে আমার নিজেরও পার্সোনালি আমি নিজের ফ্যামিলির কাজের সাথে জড়িত।
তো আমি মানে সেভাবে খুব মানে মেগা সিরিয়ালে কাজ এখন অবধি করে উঠিনি, মানে যেটা খুব ইজিলি মানে রিচেবল মানে অডিয়েন্সের কাছে, মানে একটা সিরিয়াল করলে কি মানুষের একদম বাড়ি বাড়িতে পৌঁছে যায় একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেস। তো আজ অবধি আমি সেটা করে উঠতে পারিনি। তো এবার আমার নেক্সট চেষ্টা হচ্ছে ওটা, কারণ এতদিন আমি যেটাতে ছিলাম সেটাতে আমি সময় দিই, সেই জায়গাটাকে মোটামুটি। তুমি নিজেকে ঘষামজা করেছো, হ্যাঁ এবার তুমি দর্শকের পৌঁছাও। এতে একটা সুবিধা আছে কি, দর্শকদের যখন তুমি পৌঁছাবে তোমার ফ্লসগুলো কম চোখে পড়বে। একদমই তাই, একদমই তাই। মানে প্রথমে যদি তুমি ফ্লস নিয়ে দর্শকের পৌঁছে যাও, যেটা অনেক বড় বড় মানে অনেক অভিনেতা আছে যারা প্রথম দিকে খুব ক্রিন মানে অতটা ভালো নয়, হ্যাঁ ক্রিঞ্জ থাকে হ্যাঁ, পুরো এবার on তখনই screen। দর্শক দেখে ফেলছে, তো ওরা যখন ভালো কাজও করছে পরে এসে দর্শক ওইভাবেই কতটা, ভাবছে। ঠিক আছে এটা বোধহয় হ্যাঁ। মানে এমনি করে ফেলেছে, সম্মানটা পাচ্ছে না। তো তোমার সম্মানটা ক্ষেত্রে যে পাচ্ছে। সুবিধা হবে, হ্যাঁ ঠিক আছে, যখন তুমি ঘষা মাজা করে 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 যখন তুমি একটা বড় সিনেমা দিয়ে শুরু করবে, এবং তোমার সৌভাগ্য যে তুমি প্রথমেই দেবদা এবং সৃজিত মুখের সঙ্গে ডেবিউ করছো বড় পর্দায়, মানে এটা নিজের বাড়িতে বলতে ভালো লাগে যে আমরা কাজ করছি। তো আমি জানি তুমি নিশ্চয়ই গর্বিত এটা নিয়ে। অবশ্যই অবশ্যই, মানে এটা আমার কাছে, আমার নিজের কাছে একটা সৌভাগ্য যে বড় পর্দার ব্যাপারটা এইভাবে হচ্ছে আমার কাছে, মানে আর তার থেকে বড় কথা অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স, মানে ওই যে এক্সপিরিয়েন্সটা ইজ লাইক কোনো কম্প্যারিজন নেই ওটার, মানে ওটা আমার কাছে একটা লাইফ লেসন, মানে জীবনের শিক্ষা, কাজের শিক্ষা। তার সাথে যখন প্রথম কথাটা আমি শুনি না, আমি বেশি কাউকে বলিনি, কাজটা যখন একদম শুট হবে সেই মুহূর্তে তার আগের দিন বা 2-1 দিন আগে মা বাবাকে বলেছি যে এরকম একটা ব্যাপার হচ্ছে, দেবদার সাথে শ্যুট করছি। মানে ম্যাক্সিমাম লোকজন শুনে অবাকই হয়েছে প্রথমে, যে এইটা তাই, এরকম ব্যাপার। আর যারাই শুনেছে তারা আমাকে কংগ্রাচুলেট করেছে যে হ্যাঁ কংগ্রাচুলেশন সো মাচ, এই ওই হ্যান ত্যান। যেই হোক, মানে ক্যারেক্টারটা ছোট হোক বা যতটাই বড় হোক, বাট আমার কাছে অ্যাজ অ্যান আর্টিস্ট মানে ভেরি লার্নিং, এটা আমার কাছে মানে ভেরি মাচ লার্নিং প্রসেস, যে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। বড় আর্টিস্টদের সাথে কাজ করলে এটা কি এক্সপিরিয়েন্স হয়। অবশ্যই, এবং এরা সবাই অভিজ্ঞ, হ্যাঁ অনেক বিশাল কিছু অভিজ্ঞ, শেখা। বিশাল অভিজ্ঞ। তোমার সৌভাগ্য এদের সঙ্গে কাজ করেছো, খুব ভালো ব্যাপার। আচ্ছা, টেক্কা ছাড়াও এছাড়াও কি তুমি আর কোনো ওয়েব সিরিজে কাজ করছো এখন? হিন্দি একটা করলাম, ওটা তো ছোট একটা ক্যারেক্টার, সৃজিত দাঁড়ি, ওটা হিন্দি ইংরেজি শার্লক হোমসের মানে আমাদের হিন্দি অ্যাডাপ্টেশন, ওটা মনে হয় জিও সিনেমাতে আসবে। আচ্ছা আর এর সামনে 3 সত্যি করছি প্রিয়দার, একটা ছবি করছি শেষ পর্যন্ত বলে, ওটা একটা নতুন প্রোডাকশন হাউস, অ্যাকশন অ্যান্ড কাট, আচ্ছা ওটাও আমাদের মানে বাংলাতেই হচ্ছে, তার সাথে হয়তো আমরা ওটা অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজে ডাবও করতে পারি, কথাবার্তা চলছে। আর তার সাথে এটা এখনও একটা মানে নতুন খবর, মানে আমি বেশি কাউকে বলিনি, আমি বলবো বলবো করে ভাবছি বলি, একটা ওয়েব সিরিজের প্রিপারেশন আমি করছি। আচ্ছা যেখানে এটা মিউজিক রিলেটেড ওয়েব সিরিজ, তিমিরদার সাথে করছি ওটা আমি। তিমিরদার সাথে এর আগে আমি 2টো কাজ করেছি, ইনফ্যাক্ট 2টো গানের কাজ, আর যে গানগুলো বিশাল হিটও হয়েছে, আমাদের লোকজনের কাছে খুব ভালো করে পৌঁছেছে। তো ওটা নিয়েই আমার এই বছরের প্ল্যানিং, প্রিপারেশন চলছে। তার সাথে সাথে দেখো মধ্যিখানে অনেক অনেক অপরচুনিটিস আসতে থাকে। কিছুদিন আগে যেরকম একটা কথার কথা, একটা কাস্টিংয়ের লোক আমাকে ফোন করে বলছে, শোনো না একটা এরকম নতুন সিরিয়াল আসছে, ওখানে সেকেন্ড লিডের দরকার, তুমি কি করবে? আমি জানি এগুলো ম্যাক্সিমামটা হয় না এইভাবে, বিকজ ভালো জায়গায় মানে ভালো, আমার এরকম হয়েছে, মানে আমি একটা সিরিয়ালের জন্য অডিশন করেছি, লুক সেট হয়েছে, সিলেকশন হয়েছে, টাকা পয়সার কথা হয়ে গেছে, সব হয়ে গেছে। কিছুদিন পরে 2 সপ্তাহ পরে দেখছি সিরিয়ালটা অলরেডি টিভিতে টেলিকাস্ট হচ্ছে, অন্য একজন মুখ। ঠিক আছে, তো এইটা মানে বলাটা মানে আমি 3-4 বার গিয়ে প্রডিউসারের সাথে বসে, ডিরেক্টরের সাথে বসে, প্রোডাকশনের সাথে বসে স্ক্রিপ্ট রিহার্স করা, চ্যানেলকে রিহার্স করে পাঠানো, চ্যানেলের সাথে কথা বলা। তো এইগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি যে এলো, বাট মানে ওই ওপর অবধি মানে কন্ট্যাক্ট না থাকলে এটা হয় না বেসিক্যালি, আর একটা লাকেরও ব্যাপার থাকে অবশ্যই। অবশ্যই। তো এই বছর আমার প্ল্যানিং এগুলোই আছে, এই সামনে কটা কাজ আছে। এবার কাজগুলো যেহেতু আমাকে ওখান থেকে ওরা ফাইনাল বলেছে, তো আমি সেই কাজগুলোকে এখন ধরেই চলছি। আমরা দেখতে চাইবো তোমার কাজ, আমরা আশাবাদী। অবশ্যই অবশ্যই। তোমার বোধহয় একটা নিজস্ব প্রোডাকশন হাউসও আছে? হ্যাঁ হ্যাঁ, আমার নিজস্ব একটা ছোট্ট এজেন্সি আছে, প্রোডাকশন হাউস। আমি কি কাজ করো ওটাই? 2020 থেকে শুরু করেছি, বেসিক্যালি এখন অব্দি অ্যাড আর মিউজিক ভিডিওর কাজ করেছি। কি নাম প্রোডাকশন হাউস? শুটিং স্টার ফিল্মস। আচ্ছা 2020-তে আফটার কোভিড আমি শুরু করি, এখন অবধি আমি ওটাতে 5টা কর্পোরেট অ্যাড করেছি ওই ব্যানার থেকে। আর রিসেন্টলি একটা রিয়েল এস্টেটের করলাম,
যেখানে অদ্রিজা, ঋষি কৌশিক এরা অ্যাজ আ ফেস ছিল, বাট সেটা আমি একজনের সাথে মানে ওতে করেছি, মানে দুজনের প্রোডাকশন ইনভলভ ছিল, তো এখানে আমিও মানে অ্যাজ এ কো প্রোডাকশন ছিলাম। আর কিছুদিন আগে একটা গান করেছি, সুচিত্রা মিউজিক থেকে রিলিজ হয়েছে, আমাদের বাংলার খুব প্রিয় মেয়ে, তার গান অন্বেষা, হ্যাঁ। অন্বেষার গান। তো এইটাই মানে, আর সামনে কিছু কাজ নিয়ে প্ল্যানিং চলছে, সামনে আবার একটা গান আছে করছি, এখন প্রসেসে আছে, এই সেম চ্যানেল থেকে বেরোবে। Nice. মেঘলা দাশগুপ্ত বলে একজন সিঙ্গার আছে, তার একটা গান। বাহ, তোমাকে আগামী সমস্ত কাজের জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং আমরা আশা করব তুমি যতটা ভালো কাজ করছো সেটা আরও আরও বেশি দর্শকের কাছে পৌঁছাক, এবং তোমার নাম যশ খ্যাতি আরও বাড়ুক। কোনোদিন আমাদের সঙ্গে কাজ করার সুযোগ অবশ্যই দিও। অবশ্যই, থ্যাংক ইউ সাবির সো মাচ আমাকে আজকে ডাকার জন্য। আর মানে আমার সত্যি খুব ভালো লাগলো, আর এরকম টাইপের ক্যান্ডিড সেশন আমার খুব ভালো লাগে। কিছুদিন আগে এটা আমার সেকেন্ড আচ্ছা, এক্সপিরিয়েন্সের দিক থেকে দেখতে গেলে এরকম একটা ইন্টারভিউ, কিছুদিন আগে এরকম একটা করেছি, না এটা আমার থার্ড। আচ্ছা, দুটো হয়েছে, প্রথম যে দুটো হয় সেটা একজন চ্যানেলের একজন জার্নালিস্টের সাথে, বিপ্লব চক্রবর্তী, তার সাথে প্রথম করি নর্মালি একটা নর্মাল ইন্টারভিউ। সেকেন্ডে করি আমাদের তিমিরদার একটা গান মন বেসামাল, সেটার একটা প্রমোশনাল ছিল, উনি আমাকে ডাকেন যে আর এটা প্রথম আড্ডা। এইটা প্রথম আড্ডা, মানে একটা ক্যান্ডিড ইন্টারভিউ, বাট আমার মানে থার্ড টাইম আমি করছি এরকম একটা মানে ওয়ান ইন্টারভিউ, মানে আমার খুব ভালো লাগলো। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড ইউর টিম, সবাইকে আমি মানে অনেক মানে আমাকে ডাকার জন্য অনেক একদমই না, জায়গাটা তুমি ডিজার্ভ করো, এবং হ্যাঁ আমার টিম যথেষ্ট, মানে আমাদের যে টিম কাজ করছে এরা যথেষ্ট অবশ্যই, অবশ্যই। স্বাবলম্বী, এবং স্বাবলম্বী, সবাই প্রচণ্ড হেল্পফুল। আর প্রথমে যেটা আমি বলেছি মানে হোয়াট আ লাভলি সেট আপ, মানে আমার সত্যি খুব ভালো লাগলো, মানে ধন্যবাদ টিমকে, ধন্যবাদ সবাইকে একদম জন্য। একদম সবাইকে তো সবাইকে। তো আমরা আশা রাখছি আজকে আড্ডা এখানে শেষ করছি, কারণ সময় অনেক বাড়ছে, এবং অবশ্যই অবশ্যই আমরা সবার তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাইবো তোমার কেরিয়ার আরও ভালো হোক, এবং ভবিষ্যতে বাংলায় প্রচুর বড় বড় সিনেমায় তুমি কাজ করো, যাতে বড় পর্দায় তোমার দেখতে পাই, এবং আমরা একসঙ্গে কাজ করি কখনো, আমরা চাইবো। অবশ্যই তাহলে- অবশ্যই একসাথে কাজটা করতে হবে, একদম একদম একসাথে কাজ করবো, একসাথে একদম। এরকম আরো কাজ করে আসি, একদম, তারপরে পরিচালক তুমি আমাকে সাবির, আরো পরিচালক- ডাকবে যে একদম, রিদ্ধি আরো পরিচালক এসো। সাবির, হ্যাঁ, পরিচালক সাবির আর অভিনেতা ঋদ্ধি। অভিনেতা রিদ্ধি, আর এরকমও ইন্টারভিউ আরো করি, যে আরো ধরো বিভিন্ন কাজ করলাম, তুমি আমাকে ডাকলে যে একদম, একদম, রিদ্ধি এসো, আরো তোমাদের কাজটা নিয়ে একটু সামনে একটা হ্যাঁ, গল্প হোক, মানে এখন তো ঋদ্ধিকে ডেকেছি, পরে হ্যাঁ। হয়তো কোনো একবার ঋদ্ধির কোনো কাজের প্রমোশনের জন্য ডাকবো। প্রমোশনে ডাকলে একদম এটা একদম আশা করছি সেদিনও আসবে, আশা করি, আশা করছি ঠিক আছে। খুব তাড়াতাড়ি আসবে, শীঘ্রই আসবে। আশা করি আমি আশা করি শোটা আমাদের সেরকমভাবে যাবে, এবং দর্শক একদম একদম দর্শক আমি সেরকম ভালোবাসা আমাদের দেবে। অবশ্যই দর্শক সবাইকে বলছি, তোমরা প্লিজ সবাই চোরকাটার প্রোডাকশনের এই ক্যান্ডিড ইন্টারভিউটাকে দেখো, সবাই এদেরকে সাপোর্ট করো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কনস্ট্রাকটিভ আইডিয়াস নিয়ে লোকজন এখন আসছে, সেটাকে সাপোর্ট করো। সবাই তো বাইরে দেখো, বম্বে দেখো, অন্য চ্যানেল, অন্য রিজনে দেখো, ইংরাজি দেখো। আমরা চাইবো যে আমাদের রিজনকে সাপোর্ট করো, আমাদের এখানকার নিজেদের লোকজনকে সাপোর্ট করো, আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করো, সবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো, লোকের কাছে পাঠাও, আরও মানে ছড়াও, ব্যাস এটাই। অনেক অনেক ধন্যবাদ ঋদ্ধি, আমাদেরকে এভাবে Thank you, thank আমাদের you. পাশে থাকার জন্য। দর্শকদেরও আমি নিজেও অনুরোধ করব আমাদের এই পর্বটা দেখার জন্য, শেয়ার করার জন্য, এবং আমাদের পাশে থাকার জন্য। আজকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবার আমরা থ্যাংক ইউ, আড্ডা মারবো। আবার আড্ডা এখানে- মারবো, আর আমাকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। তাহলে আপনারা দেখলেন আমাদের একজন নতুন উদীয়মান একজন অভিনেতার যাত্রাপথ, আপনারা জানলেন, এবং তার নতুন সিনেমা আসছে টেক্কা, দেবদা এবং সৃজিত মুখার্জির সিনেমা। তো আমরা চাইবো যে আপনারা সবাই টেক্কা দেখুন, এবং টেক্কাকে সাপোর্ট করুন, এবং এনাদের মতো নতুন যারা অভিনেতা আসছে তাদের পাশে থাকুন, যাতে আমাদের বাংলায় আরও নতুন নতুন অভিনেতা উঠে আসে, এবং আমাদের সিনেমাটা আরও নতুন নতুন, আমরা যে কমার্শিয়াল সিনেমা দেখতে চাইছি, বা আমাদের সিনেমায় যেন বাণিজ্যিকরণ দেখতে চাইছি, সেটা যেন আরও বেশিভাবে হয়। আমরা এই আশায় রাখবো, একজন পরিচালক হিসেবে তো আমি এই আশা রাখবো যে আমাদের বাংলা সিনেমা বাণিজ্যিকভাবে আরও এগিয়ে যাক, যাতে আমরা আরও কাজ পাই। যাক, আজকে আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না। আজকের আড্ডায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের এই পর্বটা সবার সাথে শেয়ার করবেন, এবং এই গরমে সুস্থ থাকবেন, নিজের পরিবারকেও সুস্থ রাখবেন। ধন্যবাদ, নমস্কার।